নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা ভালো আছেন। আমি আদিত্য আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আবার একটা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বিশ্ব রাজনীতিতে এখন তোলপাড় হচ্ছে। আ আপনারা জানেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। নেপালে বর্তমানে চলছে ভয়ানকভাবে প্রোটেস্ট। এই প্রোটেস্টের ফলে আ এশিয়া মহাদেশের যে অবস্থা সেটা খুবই অগ্নিগর্ভ। আর ভারতের সবচেয়ে বেশি যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আহ, আগামী দিনে মনে হচ্ছে যে এই আঁচটা আগামী দিনে ভারতবর্ষেও বিভিন্ন প্রান্তে এসে ছড়িয়ে পড়বে, এটা একটা ধারণা রয়েছে। অনেকেরই ধারণা রয়েছে। তো আমার ধারণাও রয়েছে, হয়তো হতেও পারে। তো এই বিষয় নিয়ে কথা বলবো যে নেপালের যে পরিস্থিতি আপনারা জানেন যে শ্রীলঙ্কায় ঘটেছে প্রায় 4 বছর আগে, 4-5 বছর আগে। তারপর বাংলাদেশ, তারপর আবার নেপাল। তো আপনার মানে এমন নয় যে দুর্নীতি হয়নি বা তার ফলে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আন্দোলন হচ্ছে সেগুলো ভুল বা যে আমার প্রশ্নটা হচ্ছে যে এই আন্দোলনগুলো ঘটছে এর পেছনে কোনো আমেরিকার সিআইএ এর হাত রয়েছে কিনা, সেটা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ধারণা রয়েছে কিছু না কিছু তো এক্সটার্নাল অ্যাফেয়ার রয়েছে, এক্সটার্নাল ঘটনা রয়েছেন, তার ফলেই কিন্তু এগুলো ঘটছে। আর সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের প্রবলেমটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স এজেন্সি, যেটা সিক্রেট এজেন্সি যেটা রয়েছে তার ভূমিকা কি রয়েছে এই বিগত দিনে যে সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে, যার ফলে একটা অ্যাটমসফিয়ারের একটা মানে কী বলবো এশিয়া। দেখুন এই যে ঘটনা, এই নেপালের ঘটনা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর ফলে কিন্তু আপনারা মনে রাখবেন যে নেপাল এবং ইন্ডিয়াতে যতজন বেড়াতে আসেন, নেপাল এবং ইন্ডিয়ার ভাবমূর্তি দুটোই কিন্তু এফেক্টেড হচ্ছে। যে আগামী দিনে যে আমাদের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে বা নেপালের সঙ্গে কেউ বিজনেস করার আগে 10 বার ভাববে যে এদের তো এখানকার তো রাজনৈতিক পরিস্থিতি ঠিক নয়, অস্থিরতা রয়েছে, তো এখানে ফ্যাক্টরি রাখবো কেন, এখানে বেড়াতে আসবো কেন, এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো কেন। যে জাস্ট মানে যেটা বলে ভাবমূর্তি, মান সম্মান পুরোটাই নষ্ট হচ্ছে। শুধু নেপালের নয়, ইন্ডিয়ারও নষ্ট হচ্ছে। তো এটা রক্ষা করার জন্য কিন্তু সিক্রেট এজেন্সি যেটা আইবি যেটা রয়েছে, তাদের ভূমিকা নিয়ে আমার একটু প্রশ্নচিহ্ন উঠছে যে সত্যি কি তারা এখন সত্যি যোগ্যতার খাতিরে আহ, র বা আইবিতে ভর্তি হচ্ছে, না কারুর বাবা কাজ করতেন, কারুর দাদু কাজ করতেন, বা কোনো বড় নেতা বা কোনো বড় পুলিশ অফিসারের ভাইপো, আহ, মামার ছেলে, কাকুর ছেলে, এরকম সম্পর্কের মাধ্যমে সম্ভবত